মুভি রিক্যাপ: নারী রাজ্যের রহস্য ও গন্ডার দেবতার বিচার। সূচনা: গল্পের শুরু হয় এক অদ্ভুত নারী রাজ্য দিয়ে, যেখানে মহিলারা বংশবৃদ্ধির জন্য একটি গন্ডার মূর্তির সামনে প্রার্থনা করছে। হঠাৎ জঙ্গল থেকে গন্ডারের মুখোশ পরা এক দেবদূত আসে। সে জানায় তাদের ইচ্ছা পূরণ হবে, কিন্তু বিনিময়ে একজন সুন্দরীকে বলি দিতে হবে। রানী যখন এক তরুণীকে মূর্তির উপর বসায়, তখনই অন্ধকার থেকে একটি কালো ভালুক এসে তাকে আক্রমণ করে। মুহূর্তেই উৎসবের আমেজ আতঙ্কে পরিণত হয়। নায়কের প্রবেশ ও ভুল বোঝাবুঝি। ঠিক এই সময়ে এক সুদর্শন শিকারী যুবক সেই জঙ্গলে আসে। সেখানে তার সাথে এক রহস্যময়ী সুন্দরীর দেখা হয়। মেয়েটি প্রথমে তাকে আক্রমণ করলেও যুবকটি তাকে হারিয়ে দেয়। কিন্তু এর পরেই নারী রাজ্যের প্রহরীরা তাকে ঘিরে ফেলে। রানী তাকে দেখে মুগ্ধ হন এবং ভাবেন এটাই গন্ডার দেবতার পাঠানো উপহার। জেলখানার ভয়ঙ্কর সত্য: যুবকটি যখন সেই সুন্দরীর মায়ে পড়ে, তখন মেয়েটি তাকে গোপনে সতর্ক করে। সে জানায় এই রাজ্যে আসা পুরুষদের যৌবন শুষে নিয়ে তাদের কঙ্কাল বানিয়ে দেওয়া হয়। যুবকটি জেলখানায় গিয়ে দেখে সেখানে সত্যিই অনেক পুরুষ মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। একমাত্র কামার ছাড়া বাকি সবাই চলশক্তিহীন। রানী যখন যুবকটিকে নিজের বশ করতে ব্যর্থ হন, তখন তিনি আবার সেই সুন্দরীকে বলিদানের সিদ্ধান্ত নেন। বিদ্রোহ ও আসল পরিচয়: যুবকটি অন্য বন্দীদের নিয়ে বিদ্রোহ শুরু করে। আগুনের সাহায্যে শিকল ভেঙে তারা আক্রমণ চালায়। লড়াইয়ের মাঝে উন্মোচিত হয় এক ভয়ঙ্কর সত্য: যাদের গন্ডার দেবতার দূত ভাবা হচ্ছিল, তারা আসলে বনের নরখাদক গোষ্ঠী। তারা মেয়েদের দেবতাকে উৎসর্গ করত না, বরং খেয়ে ফেলত। ক্লাইম্যাক্স ও সমাপ্তি: ঠিক চরম মুহূর্তে সেখানে একটি বিশাল জ্যান্ত গন্ডার প্রকট হয়। রানী তাকে দেবতা ভেবে প্রণাম করতে গেলে গন্ডারটি তার শিং দিয়ে রানীকে বিদ্ধ করে মেরে ফেলে। এরপর গন্ডারটি নরখাদকদেরও ধ্বংস করে দেয়। সবশেষে যুবকটি যখন সেই সুন্দরীকে নিয়ে যেতে চায়, তখন এক অদ্ভুত মায়াজালে সে আবার নিজের পুরনো গুহায় ফিরে আসে। তার মনে হয় এই পুরো রোমাঞ্চকর অভিজ্ঞতা কি তবে কেবলই একটি অলৌকিক স্বপ্ন ছিল। পাটু দেখতে চাইলে লাইক কমেন্ট কর।